প্রবাবিলিটি মাস ফাংশন এটার এটা মার্ক করো। প্রবাবিলিটি মাস ফাংশন এটা মার্ক করো। এর যে ডেফিনিশন আছে না, প্রবাবিলিটি মাস ফাংশনের ডেফিনিশন, এটা মার্ক করো। কি মার্ক করা হয়েছে? জি স্যার। জি স্যার। তারপরে এই যে একটা এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পলটা তোমাদের দিয়েছিলাম অ্যাসাইনমেন্টে। এই এক্সাম্পলটা অ্যাসাইনমেন্টে দিয়েছিলাম না, অ্যান এক্সপেরিমেন্ট কনসিস্ট অফ টু ইন্ডিপেন্ডেন্ট টসেস অফ এ ফেয়ার কয়েন, দেন ওমেগা সমান এইটা, তার মানে স্যাম্পল স্পেস এইটা, আর সেটাকে এভাবে ডিফাইন করেছি, একটা র্যান্ডম ভেরিয়েবলের উপর ডিফাইন করেছি নাম্বার অফ হেড দিয়া, এবং তারপরে এখান থেকে একটা প্রবাবিলিটি মাস ফাংশন ডিফাইন করতে বলা হয়েছে, বা প্রবাবিলিটি মাস ফাংশন বের করতে বলা হয়েছে। কার? এক্স এর, মানে র্যান্ডম ভেরিয়েবলের জন্য প্রবাবিলিটি মাস ফাংশন বের করতে বলা হয়েছে। এবং ওটা তোমাদেরকে একটা আলাদা পেজ দিয়েছি, মনে আছে? জি স্যার। হ্যাঁ, ওইটাই হচ্ছে, যদি এভাবে আসে যে দেখাও যে প্রবাবিলিটি মাস ফাংশন হবে ওই ওই এক্স এর র্যান্ডম ভেরিয়েবলের জন্য প্রবাবিলিটি মাস ফাংশন হবে এইটা, এটাও যে অ্যান্সার যেটা হবে। আবার যদি বলা হয় যে দেখাও যে প্রবাবিলিটি, যদি বলা হয় যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি মাস ফাংশন অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল এক্স, তাহলেও একই হবে, একই রকম যেটা দিয়েছি আমি ওইভাবে অ্যান্সার হবে। কি ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এটা মার্ক করো। এখানে প্রবাবিলিটি মাস ফাংশন, তার ডেফিনেশন, আর হলো এই যে এক্সাম্পল যেটা দেওয়া আছে, এটা দুইভাবে আসতে পারে, এটাও মার্ক করো। মার্ক করা হয়ে গেলে আমাকে বলবা। হয়েছে স্যার। ওকে, এরপরে হলো বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন। বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন এটা মার্ক করো ডেফিনিশন। তারপরে স্ক্যাটার ডায়াগ্রাম এটাও মার্ক করো। মার্ক করা হয়ে গেলে বলবা। জি স্যার। হয়েছে স্যার। ওকে, এরপরে কোরিলেশন। হ্যাঁ, কোরিলেশন কোন জায়গা থেকে বলছি? যে 29 থেকে 30 পেজ, ওই যে বইটা দিয়েছি সেখানে 4.5 এ, ওখান থেকে ডেফিনেশনটা আছে, কোরিলেশন ডেফিনেশন। স্যার একটু পিছনে একটা, স্যার স্ক্যাটার ডায়াগ্রামের কি ডেফিনিশন করতে বলছেন? হ্যাঁ, ডেফিনেশন আর এক্সাম্পল যদি থাকে, ঠিক আছে। এক্সাম্পল এই যে বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন আর হলো স্ক্যাটার ডায়াগ্রাম। এই যে ফর এক্সাম্পলের কথা বলা হয়েছে না, এটা হলো এক্সাম্পল। ফর এক্সাম্পল দ্য জয়েন্ট প্রবাবিলিটি মাস ফাংশন অথবা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন অফ টু র্যান্ডম ভেরিয়েবলস এক্স এন্ড ওয়াই গিভস এ বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন। তার মানে এটা একটা এক্সাম্পল কিন্তু এখানকার, ঠিক আছে? জি স্যার। এটা এক্সাম্পল। তারপরে এখানে একটা এক্সাম্পলই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এই যে এ বাইভেরিয়েট distribution xi yi, the diagram of dots obtained by the values of the variable x and y along the x and y axis respectively in xy plane give the scatter diagram. এটা কিন্তু এক্সাম্পল স্ক্যাটার ডায়াগ্রামের, কি ঠিক আছে? আর ডেফিনেশন এই পর্যন্ত, the diagrammatic way of representing bivariate data is called scatter diagram, ঠিক আছে? এটা হলো তার ডেফিনেশন আর এটা হলো এক্সাম্পল। এখানেও ডেফিনেশন এই পর্যন্ত,
distribution in which we consider two variables simultaneously for each item of the series is known as bivariate distribution, ঠিক আছে? আর এক্সাম্পল হচ্ছে বাকিটুকু, কি বুঝতে পারলে? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এইটাকে দুইটা কি করো, এইটা বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন, স্ক্যাটার ডায়াগ্রাম এর এক্সাম্পল আছে, ডেফিনিশন আছে এখানে। এইটা দুইটা মার্ক করো। আর কোরিলেশনটা ওইখানে বই থেকে পড়বা 4.5 এ, জাস্ট কোরিলেশন ডেফিনিশন। এবং আর একটা কথা, কখন এটা আনকোরিলেটেড হবে, মানে কোরিলেশন হবে না, এই যেখানে অবশ্য বলাই হয়েছে টু র্যান্ডম ভেরিয়েবলস এক্স অ্যান্ড ওয়াই আর কোরিলেটেড ইফ কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই নট ইকুয়াল টু 0, তাহলে কোরিলেটেড হবে। আর যদি আনকোরিলেটেড হয় তাহলে কি হবে বলো তো? স্যার কোভেরিয়েন্ট অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, 0 হবে, তার মানে তাদের মধ্যে কোনো কোরিলেশন নাই, আনকোরিলেটেড। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনটা জানতে হবে। তাহলে এখানে মার্ক করো, মানে এখানে 0 হলে কি হবে, নন 0 হলে কি হবে। ঠিক আছে, কোভেরিয়েন্ট যদি 0 হয় তাহলে আনকোরিলেটেড হবে, আর যদি কোভেরিয়েন্ট যদি 0 না হয় তাহলে কোরিলেটেড হবে। ঠিক আছে, আর এবং এটা ডেফিনেশন। এটা হয়েছে? জি স্যার। আচ্ছা, আচ্ছা, এরপরে মার্ক করো হলো এখানে এই যে টেবিলটা আছে না, কোরিলেশন কোফিসিয়েন্ট, এই টেবিলের জন্য কোরিলেশন কোফিসিয়েন্ট একবার লাস্ট টাইপে এটাতে মার্ক করো। ফাইন্ড দ্য কোরিলেশন কোফিসিয়েন্ট বিটুইন টু র্যান্ডম ভেরিয়েবলস এক্স অ্যান্ড ওয়াই, এই যে গিভেন বাই দ্য টেবিল। ঠিক আছে, এইটা তোমাদেরকে কিন্তু ইসে দেওয়া হয়েছে, কি বলে যে অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে না? এই অ্যাসাইনমেন্টে কি এরকম একটা দেওয়া হয়েছে? না স্যার। আচ্ছা, যাই হোক, না দিলেও সমস্যা নাই। এটা তাহলে তোমরা এটা এটা বের করবা, এটা মার্ক করো। এরপর হচ্ছে পার্শিয়াল আর মাল্টিপল কোরিলেশন, এতে মার্ক করো। এই যে মাল্টিপল কোরিলেশন, এটাতে মার্ক করো এর ডেফিনেশন যেটা, আর হচ্ছে পার্শিয়াল কোরিলেশন কোফিসিয়েন্ট। পার্শিয়াল কোরিলেশন, মাল্টিপল কোরিলেশন, আর হচ্ছে পার্শিয়াল কোরিলেশন, এটা ই করো, মার্ক করো। কি মার্ক করেছো? মাল্টিপল কোরিলেশন জি, স্যার। আর হচ্ছে তোমার পার্শিয়াল কোরিলেশন। এই যে মাল্টিপল কোরিলেশন আর পার্শিয়াল কোরিলেশন, এই দুইটাতে মার্ক করো। ডেফিনিশন জাস্ট, কোরিলেশন কোফিসিয়েন্ট না কিন্তু। পার্শিয়াল কোরিলেশন আর হচ্ছে মাল্টিপল কোরিলেশন, এই দুইটাতে মার্ক করো 11 পেজে। মার্ক করা হয়েছে? হ্যালো, স্যার। হ্যাঁ, মাল্টিপল কোরিলেশন আর হচ্ছে পার্শিয়াল কোরিলেশন। আচ্ছা, এরপরে যে বইটা রবীন্দ্রনাথের যে বইটা আছে না, ওখানে এক্সাম্পল 9.9 পেজ নম্বর 165 মনে আছে? জি স্যার। জি স্যার। এক্সাম্পল 9.9 পেজ নম্বর 165, সেখান থেকে তোমার ওই যে র্যাঙ্ক কোরিলেশন কোফিসিয়েন্ট বের করতে হবে, র্যাঙ্ক কোরিলেশন কোফিসিয়েন্ট। আচ্ছা, এরপরে তোমাদের যে বইটা দিয়েছিলাম সেই বইটা তোমরা ওপেন করো। 2.4 এর এক্সপেকটেশন অফ র্যান্ডম ভেরিয়েবল, এক্সপেকটেশন অফ র্যান্ডম ভেরিয়েবল, তার ডেফিনেশন মার্ক করো। এই যে এক্সপেকটেশন, ঠিক আছে, এইখানে 12 পেজ, এক্সপেকটেশন অফ র্যান্ডম ভেরিয়েবল, এইটা হলো এক্সপেকটেশন অফ র্যান্ডম ভেরিয়েবল। কি মার্ক করেছো? জি স্যার।
জি স্যার। আচ্ছা 2.4 এ এক্সপেকটেশন অফ র্যান্ডম ভেরিয়েবল এটাতে মার্ক করো। আর এই যে একটা এক্সাম্পল আছে না 2.2, এক্সাম্পল 2.2 তোমরা দেখতে পাচ্ছ কি? পাচ্ছি। স্যার জি স্যার। আচ্ছা 2.2 এখন একটা ব্যাপার হলো এই যে একটা র্যান্ডম ভেরিয়েবল দেওয়া আছে, এই র্যান্ডম ভেরিয়েবলটা কি র্যান্ডম, কোন র্যান্ডম ভেরিয়েবল বলা হয়? একটা জিনিস দেখো এখানে দিস ইজ এ বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল, ঠিক আছে? এই যে র্যান্ডম ভেরিয়েবল যেটা ডিফাইন করা হয়েছে এখানে, এবং সেই র্যান্ডম ভেরিয়েবলটাকে বলা হবে এখানে বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল, ঠিক আছে? এখন এই বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবলের আন্ডারে আমরা যে মানে এখানে যে র্যান্ডম ভেরিয়েবল আছে এটা হচ্ছে বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল, এবং এই র্যান্ডম ভেরিয়েবলের আন্ডারে আমরা যে প্রবাবিলিটি মাস ফাংশন পাবো সেটা এইভাবে বের করতে পারি আর কি। মানে র্যান্ডম ভেরিয়েবলের যে প্রবাবিলিটি মাস ফাংশন সেটা আমরা এভাবে বের করতে পারি, আর তার এক্সপেকটেশনটা এভাবে বের করতে পারি, ঠিক আছে? তাহলে এই যে এক্সাম্পলটা খুব ভালোভাবে কি করবে, এটা মার্ক করো। হ্যাঁ, তার মানে এখানে কি ধরনের র্যান্ডম ভেরিয়েবল সেটা জানতে হবে, আর এই যে প্রবাবিলিটি মাস ফাংশন কি হবে এটার, আর এক্সপেকটেশন কি হবে, মানে এই যে র্যান্ডম ভেরিয়েবলের এক্সপেকটেশন এবং র্যান্ডম ভেরিয়েবলের জন্য প্রবাবিলিটি মাস ফাংশন সেটা। তাহলে মার্ক করা হয়েছে? জি স্যার। আচ্ছা এরপরে 2.5 এ যাও। 2.5 এটা হলো তোমার জয়েন্ট প্রবাবিলিটি মাস ফাংশন। দুইটা র্যান্ডম ভেরিয়েবল তাদের যে জয়েন্ট প্রবাবিলিটি মাস ফাংশন সেটা আমরা এভাবে ডিফাইন করি, জয়েন্ট প্রবাবিলিটি মাস ফাংশন, ঠিক আছে? জয়েন্ট প্রবাবিলিটি মাস ফাংশন। এখন এই জয়েন্ট প্রবাবিলিটি মাস ফাংশন থেকে আবার কি কি বের করা যায়? মার্জিনাল প্রবাবিলিটি মাস ফাংশন বের করা যায়। তাহলে এখানে যদি বলে এরকম কিভাবে আমরা মার্জিনাল প্রবাবিলিটি বের করি থেকে, কি বলে যে প্রবাবিলিটি মাস ফাংশন থেকে, তাহলে এটা হইলো প্রবাবিলিটি মাস ফাংশন। এই যে প্রবাবিলিটি মাস ফাংশন হচ্ছে এইটা, ঠিক আছে? এই যেমন একটা আছে প্রবাবিলিটি মাস ফাংশন পি এক্স ওয়াই সমান হচ্ছে পি এক্স সমান এক্স আর ওয়াই সমান ওয়াই, এটা জয়েন্ট প্রবাবিলিটি মাস ফাংশন। তাহলে যদি বলা হয় যে মার্জিনাল প্রবাবিলিটি মাস ফাংশন বের করে, এই যেমন এইটাকে মার্জিনাল, এই যেমন এক্স এবং ওয়াই এই দুইটা ভেরিয়েবলের দিয়ে আমরা তোমার জয়েন্ট প্রবাবিলিটি মাস ফাংশন বের করতে পারি, ঠিক আছে? এখন সেই জয়েন্ট প্রবাবিলিটি মাস ফাংশন থেকে আমরা আবার মার্জিনাল প্রবাবিলিটি মাস ফাংশন বের করতে পারি। মার্জিনাল প্রবাবিলিটি মাস ফাংশন কি? যেমন এক্স এর জন্য একটা প্রবাবিলিটি, ওই জয়েন্ট প্রবাবিলিটি থেকেই, প্রবাবিলিটি মাস ফাংশন থেকেই আমরা যেমন এক ভেরিয়েবল এক্স এর জন্য প্রবাবিলিটি মাস ফাংশন বের করব, আবার ভেরিয়েবল ওয়াই এর জন্য, মানে র্যান্ডম ভেরিয়েবল ওয়াই এর জন্য আবার প্রবাবিলিটি মাস ফাংশন বের করব। তাহলে ওই যে এক্স এর জন্য র্যান্ডম ভেরিয়েবল, ওয়াই এর জন্য মানে ওই এক্স এর জন্য প্রবাবিলিটি মাস ফাংশন, আবার ওয়াই এর জন্য প্রবাবিলিটি মাস ফাংশন বের করি ইন টার্মস অফ অথবা ইউজিং জয়েন্ট প্রবাবিলিটি মাস ফাংশন। সেই যে আমরা এক্স এবং ওয়াই এর জন্য আলাদা আলাদাভাবে যেগুলো বের করি সেগুলো হচ্ছে মার্জিনাল প্রবাবিলিটি মাস ফাংশন। কি ঠিক আছে? হ্যালো? হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে প্রবাবিলিটি মাস ফাংশন, জয়েন্ট প্রবাবিলিটি মাস ফাংশন এইটা মার্ক করো, আর সেখান থেকে কিভাবে মার্জিনাল প্রবাবিলিটি মাস ফাংশন বের করতে হয় সেই কৌশলটা, তার মানে এইখানে দেখানোই আছে কিন্তু। যেমন এইটা হলো প্রবাবিলিটি মাস ফাংশন, এটা হইলো আমার প্রবাবিলিটি মাস ফাংশন, এখান থেকে মার্জিনাল মানে এটা হলো জয়েন্ট প্রবাবিলিটি মাস ফাংশন, আর এখান থেকে মার্জিনাল প্রবাবিলিটি মাস ফাংশন বের করা যায়। এক্স এর জন্য বের করবো একটা, ওয়াই এর জন্য বের করবো, এক্স এর জন্য বের করলে এটা, ওয়াই এর জন্য বের করলে এটা, এভাবে। এবং সেটা ভেরিফিকেশন একটু আছে এখানে, এই যে বলছে যে দি ফর্মুলা ফর px x can be verified using the calculation, এই যে বের করতে করে দেখানো আছে কি, এটা বুঝতে পারলে? তাহলে জয়েন্ট প্রবাবিলিটি মাস ফাংশন এবং সেখান থেকে কিভাবে মার্জিনাল প্রবাবিলিটি মাস ফাংশন গুলো বের করা যায় সেটা, এগুলো মার্ক করো। স্যার হ্যাঁ বলো।
আর মার্জিনাল প্রবাবিলিটি মাস ফাংশন বের করার ওই আনসারটা কি ওই যে ওখান থেকে ওই যে দা ফর্মুলা এই যে এখানে আছে প্রবাবিলিটি জয়েন্ট প্রবাবিলিটি মাস ফাংশন যেটা দেওয়া আছে। এখন এই যে বলছে ইনফ্যাক্ট উই ক্যান ক্যালকুলেট দা প্রবাবিলিটি মাস ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই বাই ইউজিং দ্য ফর্মুলা। এই যে একটা ফর্মুলা আছে না, এই যে ফর্মুলাটা কি প্রবাবিলিটি জয়েন্ট প্রবাবিলিটি মাস ফাংশন শুধুমাত্র ওয়াই এর গুলো কনসিডার করে আর এক্স এর গুলো কনসিডার করে। এখানে দেখো এই যে এই একটা আছে না, এই যে পি এক্স এক্স আর পি ওয়াই ওয়াই, তাহলে এইটা হইলো মার্জিনাল প্রবাবিলিটি মাস ফাংশন আর ফর এক্স, আর এটা হলো মার্জিনাল প্রবাবিলিটি মাস ফাংশন ফর ওয়াই। ঠিক আছে, তো এইভাবে বের করা যায়। এইটা এক্স এর জন্য একটা বের করে দিয়েছে, ওয়াই এর জন্য বের করা যায়। জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে জয়েন্ট প্রবাবিলিটি মাস ফাংশন আর সেখান থেকে কিভাবে মার্জিনাল প্রবাবিলিটি মাস ফাংশন বের করা যায় সেইটা। এখানে এক্স এর জন্য বের করে দেওয়া আছে, ওয়াই এর জন্য তোমাদেরকে বের করতে হবে। ওই একই রকম আর কি, এখানে এফ অফ এক্স আর এখানে তোমার ওয়াই আছে, তোমরা এখানে এখানে এক্স থাকবে শুধু, আর এই জিনিস একই থাকবে যে এক্স এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল এক্স, ওয়াই ইকুয়াল ওয়াই, এইটা। তখন এখানে এক্স হবে, মানে এখানে এক্স একই জিনিস হবে, এখানে ওয়াই হবে তোমার ইসের বেলা কি বলে, যখন তুমি এখানে ওয়াই বের করবা মার্জিনাল প্রবাবিলিটি ফর ওয়াই বের করবা, তাহলে এখানে কি হবে পি এক্স ওয়াই সরি পি ওয়াই ওয়াই সমান কি হবে, সমান হবে পি অফ ওয়াই ইকুয়াল টু মানে ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু স্মল ওয়াই, তাই না? আর এখানে হবে সামেশনটা হবে হলো এক্স এর উপরে, আর এইটা একই থাকবে, পি অফ এক্স ইকুয়াল টু এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই, এটা থাকবে। তারপরে এখানে তোমার ওই এক্সট্রাই আসবে আর কি। তাহলে জয়েন্ট প্রবাবিলিটি মাস ফাংশন আর সেখান থেকে কিভাবে মার্জিনাল প্রবাবিলিটি মাস ফাংশন বের করতে হয় সেটা জানতে হবে, এটাতে মার্ক করো। এরপরে কন্ডিশনাল এক্সপেকটেশন, পেজ নম্বর 33 তে দেখো কন্ডিশনাল এক্সপেকটেশন। কন্ডিশনাল এক্সপেকটেশন এটাতে এই যে কন্ডিশনাল এক্সপেকটেশন আছে না, এটা দেখো কন্ডিশনাল এক্সপেকটেশন, এটাতে মার্ক করো ডেফিনেশন অফ কন্ডিশনাল এক্সপেকটেশন, এই যে এইটুকু। Let x and y be random variables associated with the same experiment. ঠিক আছে, that the conditional expectation of x given an event a with p of a 0 is defined by এত, অথবা আবার আছে the conditional expectation of x given value of y, value y of y is defined by এটা। এইটা এই যে দুইটা কি বলে যে ডেফিনিশন, এই দুইটা মার্ক করো। মার্ক করেছো? হ্যাঁ স্যার। আরেকবার বলেন স্যার। এই যে কন্ডিশনাল এক্সপেকটেশন, কন্ডিশনাল এক্সপেকটেশনের ডেফিনিশনে মার্ক করো। 3.2 এর হচ্ছে তোমার এই যে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন অফ এ র্যান্ডম ভেরিয়েবল। ঠিক আছে, cumulative distribution function of a random variable x is denoted by f of x, আর এইভাবে ডিফাইন করা হয়। এটা মার্ক করো এই ডেফিনিশনে। এর একটা এক্সাম্পল আছে, এই এক্সাম্পল ধরো একটা এক্সাম্পল আছে 3.6। এই যে গ্রিন একটা কালার করে দিয়েছি, গ্রিন একটা কালার করে দিয়েছি, এটা দেখতে পেয়েছো? স্যার এই পুরাটাই এক্সাম্পল? হ্যাঁ, এই এক্সাম্পলটা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন অফ এ র্যান্ডম ভেরিয়েবল আর হচ্ছে তার এক্সাম্পল, এটা একটা এক্সাম্পল। ঠিক আছে, এই পর্যন্ত। এই যে এই 3.6 যেটা ফিগার, যেটা 3.6 এখানে এটা হলেই হবে। ঠিক আছে, এটা মার্ক করলে হবে। তাহলে যে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন অফ এ র্যান্ডম ভেরিয়েবল, এটা ডেফিনেশন প্লাস একটা এক্সাম্পল।
এই ফিগারে যে 3.6 ফিগারে যেটা দেওয়া আছে সেটা ই করলে হবে 3.7 যেটা আছে সেটা করলে হবে, বা কিংবা 3.6 যেটা এক্সাম্পল, এইটুকু হইলেই হবে। এই যে এইটুকু দেখো, এই যে and the CDF is given by এইটুকু, এইটুকু করলেই হবে শুধু। কি বুঝতে পেরেছো? 3.6 এর যে CDF is given by এই যে এইটুকু, given by কোনো একটা এইভাবে ডিপেন্ড করা হয় সেটা। তাহলে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন অফ এ র্যান্ডম ভেরিয়েবল এটা মার্ক করো। আর এই যে এক্সাম্পল 3.6 এটা মার্ক করো। এই যে কালার করে দিলাম না, এটুকু, ঠিক আছে? এটা তোমরা ঠিক করে নিবে। এই যে একটা কালার করে দিয়েছি না, অন্যরকম একটা কালার, গ্রিন না? হ্যাঁ স্যার। এইটুকু, হ্যাঁ, এটা হইলো তোমার সিডিএফ এর একটা এক্সাম্পল। হ্যাঁ, এইটুকু বললেই হবে, এইটুকু ফর n ইকুয়াল টু 1 করতে দেয়। তাহলে এটাতে মার্ক করো এক্সাম্পল 3.6, এখান থেকে তোমার সিডিএফ এর এক্সাম্পল আর কি, আর হলো এই যে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন অথবা সিডিএফ কোন একটা র্যান্ডম ভেরিয়েবলের জন্য, এটাতে দুইটা ডেফিনেশন এবং এক্সাম্পল। এরপরে যা হইলো 3.3তেই, এরপর হলো 3.3 যে নর্মাল র্যান্ডম ভেরিয়েবল, নর্মাল র্যান্ডম ভেরিয়েবল এটা ডেফিনিশন, নর্মাল র্যান্ডম ভেরিয়েবল এর ডেফিনিশন। আর প্রমাণ হচ্ছে এইটা, এইটা কিভাবে 1 হয়, এইটা প্রমাণটা, এটা কিভাবে 1 হয় এটা প্রমাণ, আর হচ্ছে এর র্যান্ডম ভেরিয়েবল, নর্মাল র্যান্ডম ভেরিয়েবলের ডেফিনিশন। এখানে বোধহয় কোথাও আছে দেওয়া কিভাবে আসে। এটা মার্ক করেছো কিভাবে এটা 1 আসে, এইটা সমান কিভাবে 1 আসে, এই ইন্টিগ্রালটা সমান কিভাবে 1 হয়। আর হচ্ছে এই যে নর্মাল র্যান্ডম ভেরিয়েবল, এ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল এক্স ইজ সেড টু বি নর্মাল, তার মানে হচ্ছে এটাকে নর্মাল র্যান্ডম ভেরিয়েবল বলা হবে কখন, মানে নর্মাল র্যান্ডম ভেরিয়েবলের ডেফিনিশন যদি এটা হয়, তাহলে এটাকে মানে এই কন্ডিশনটা যদি ফুলফিল করে, তাহলে এই এক্সটাকে বলা হবে নর্মাল র্যান্ডম ভেরিয়েবল। আর এইটা প্রমাণটা প্রুফ করতে হবে, এটা কিংবা দেখাতে হবে এটা, এটা সমান 1। এটা মার্ক করেছো? জি স্যার। ওকে, জি স্যার স্যার। এটা কোন পর্যন্ত এই ফিগার 3.9 এটাও তো মার্ক দেখা মানে মার্ক করানো, এটা সহ নাকি? কোনটা কোনটা 3 পয়েন্ট? স্যার নরমাল র্যান্ডম ভেরিয়েবল এটা মানে আনসারটা কোন পর্যন্ত একদম এই ফিগারগুলো সহ? আরে না না, এইটুকু এইটুকু পর্যন্ত, এই যে কখন এটাকে একটা ভেরিয়েবল, যেমন এ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল এক্স ইজ সেড টু বি নরমাল অর গসিয়ান, কিংবা নরমাল বললে হবে, নরমাল বলতে হবে আর কি, এখানে গসিয়ান বলা না বললে অসুবিধা নেই। এই কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল এক্স ইজ সেড টু বি নরমাল or Gaussian if it has a, এটা কি বলে, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন অফ দ্য ফর্ম। এই ফর্মের যদি একটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন থাকে এক্স এর, তাহলে এক্সটাকে বলা হবে নর্মাল র্যান্ডম ভেরিয়েবল। এই পর্যন্ত ডেফিনিশন হচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে? কোন পর্যন্ত বললাম? এই যে where mu and sigma are two scalar parameters characterizing the PDF with sigma assumed non-negative, ঠিক আছে? এই পর্যন্ত হচ্ছে নর্মাল র্যান্ডম ভেরিয়েবলের ডেফিনিশন। আর বাকি হচ্ছে এইটা কিভাবে এটা আসে সেটা জানতে হবে আর কি।
এই ইন্টিগ্রেশন করতে হবে, এখানে ইন্টিগ্রেশন করে এখানে 1 নিয়ে আসতে হবে। কি বুঝতে পারলে? তাহলে র্যান্ডম ভেরিয়েবলের ডেফিনেশন হচ্ছে এইটুকু, র্যান্ডম ভেরিয়েবলের যে ডেফিনেশন সেটা এইটুকু, আর বাকি এটা প্রমাণ করতে হবে। এটুকু মার্ক করা হয়েছে? জি স্যার। স্যার শুধু ডেফিনেশনটাই কি পড়বো? এই মেয়ে, কি জিজ্ঞেস করেছি? এত সময় তুমি কি বুঝলে? এত সময় ধরে বলতেছি, কি বুঝলে তুমি? শুধু ডেফিনেশনের কথা বলেছি আমি? আমি কি শুধু ডেফিনেশনের কথা? আর একজন বলো তো। না স্যার, ওই যে কি বললে? প্রুফটাও করতে হবে স্যার, ওই হ্যাঁ। ওয়ান আছে ওই প্রুফটাও করতে হবে। হ্যাঁ, ওই প্রুফটাও করতে হবে। ডেফিনেশন এই পর্যন্ত, নরমাল র্যান্ডম ভেরিয়েবলের ডেফিনেশন এই পর্যন্ত। ঠিক আছে? কোন পর্যন্ত? এ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল এক্স ইজ সেট টু বি নরমাল অর গাউসিয়ান ইফ ইট হ্যাজ এ পিডিএফ, মানে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন অফ দ্য ফর্ম, এই ফর্মে যদি প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন থাকে, where mu and sigma are two scalar parameters characterizing the PDF with sigma assumed to be non-negative. এই পর্যন্ত হচ্ছে নরমাল র্যান্ডম ভেরিয়েবলের ডেফিনিশন। ঠিক আছে স্যার, বাকি এটা আবার প্রমাণ করতে হবে। কি এবার বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওই মেয়েটা বুঝতে পেরেছে কিনা? জি স্যার, জি স্যার, আমার একটু নেটে প্রবলেম করতেছিল স্যার, কথা ও। আসতেছিল তো এই জন্য। আচ্ছা আচ্ছা, এবারে বুঝতে পেরেছো তো? জি স্যার, থ্যাংক ইউ আচ্ছা, স্যার। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এই পর্যন্ত এটা মার্ক করা হয়েছে না? জি স্যার। আচ্ছা, তো এখন যেগুলা বললাম মার্ক করতে, যেগুলো বললাম এর আগে তো তোমাদের অবশ্য অনেক পড়ানো হয়েছে, তাই না? তোমাদের কিন্তু কম পড়ানো হয় না, অনেকগুলা মনে করো করে দেওয়া হয়েছে আর কি। কিন্তু এখন যেগুলো মার্ক করলাম গত ক্লাসে এবং এই ক্লাসে যতগুলো মার্ক করে দিলাম, সেইগুলো তোমরা আলাদা করে দরকার হলে নোট করবা, আলাদা করে দরকার হলে এগুলা নোট করে রাখবা। এইগুলা পরীক্ষার জন্য, পরীক্ষার এইগুলা উপরে প্রিপারেশন নিয়ে যাবা, আর বাকিগুলা রিডিং পড়বা। দেখা গেলো এইগুলা বোঝার জন্য তোমার আগে পরে অনেক কিছু পড়তে হবে। এখানে কোশ্চেন কয়টা দেওয়া হইলো? মোটামুটি 13-14টা কি 15-20টার বেশি দেওয়া হয়েছে মার্ক করতে বলেছে যেগুলো। হ্যালো, আমার খাতাতে 19টা হয়েছে, আর এক্সাম্পল গুলো তো আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, তাই তাহলে মোটামুটি 19-20টা এরকম, তাই না? তাহলে এইগুলো তোমরা ভালো করে প্রিপারেশন নিয়ে যাবা পরীক্ষাতে। আর মনে হয় না যে সে কি বলে যে ওই অনলাইন ছাড়া আর কোনো ক্লাস হবে, মানে আমার ক্ষেত্রে। আর আগামী মাসে খুলবে বলেও মনে হয় না আর কি। হ্যাঁ, তো কাজেই অনলাইন শেষ কথা এখানে আপাতত আর কি, আপাত দৃষ্টিতে। তো তোমাদের যেগুলো দেওয়া হলো মার্ক করে, যেগুলো দেওয়া হইলো সেগুলো তোমরা অবশ্যই কমপ্লিট করবা। যেগুলো ইনকমপ্লিট আছে, কিছু কিছু ইনকমপ্লিট আছে, সেইগুলো ক্যালকুলেশন করে কমপ্লিট করে রাখবা। আর এরপরে যদি কারো প্রবলেম হয় পার্সোনালিও আমার সাথে ফোনে কথা বলতে পারো, কিংবা কমপ্লিট হয়ে গেলে সেটা আমাকে দেখাতেও পারো। আমি আগামী মাস পর্যন্ত, অসুবিধা নাই। এর মধ্যে যদি দেখাতেও পারো কেউ নোট টোট করে। স্যার, কমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন অফ র্যান্ডম ভেরিয়েবল এটা কতটুকু মার্ক করে দিলেন? আমার নেট প্রবলেমের কারণে দেখতে পারি নাই। আচ্ছা, ওইটার ইটা কি বলে, এই যে এইটুকু দিয়েছি, এটা দেখতে পাচ্ছ তুমি? এই জি স্ক্রিন, স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। তাহলে এটা কি কালার? যাই হোক, আমিও Ash কালার color। ব্লাইন্ড। অ্যাশ কালার? এটা এটা অ্যাশ কালার না মনে হচ্ছে। যাই হোক, স্যার এটা কফি কালার, চকলেট কালার। হ্যাঁ এটা ঠিক আছে, চকলেট কালার। যাই হোক, আমি কালার ব্লাইন্ড আর কি। স্যার মাটি মাটি কালার। মাটি মাটি কালার না, এটা চকলেট কালারই বলা যায় অনেকটা। তো যাই হোক, এটুকু হয়েছে তোমার এক্সাম্পল। যদি এটুকু বলো কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের এক্সাম্পল, এটুকু বললেই হবে। হ্যাঁ, আর হলো কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশনের যে ডেফিনেশন,
সেটা কিন্তু জানতে হবে। জানতে হবে মানে এটা মার্ক করতে হবে। তো তোমাদের যেগুলো মার্ক করে দিলাম এইগুলো তোমরা যারা ক্লাস করেছো শুধু তারাই করবা, তাই না? আর তারাই পড়বা নাকি আর কাউকে দিবা না? না স্যার, যারা করে নাই তাদেরকে তো দিতে হবে। আচ্ছা, হ্যাঁ, এটা হইলো আসল কথা। যারা ক্লাস করেনি তাদের কাছে প্রত্যেকের কাছে এইগুলো পৌঁছে দিতে হবে। মার্ক যেগুলো করে দিছে এইগুলো পৌঁছে দিতে হবে। আর হলো যারা অ্যাসাইনমেন্ট এখনো জমা দেয়নি তারা অ্যাসাইনমেন্ট গুলো এখনো পাঠাইলে আমি অ্যাকসেপ্ট করবো, অসুবিধা নেই। এবং নম্বর খুব কেউ খারাপ পাবে না, কাজেই চিন্তার নাই কিছু। আর তোমাদের মধ্যে আবারও বলি যে কেউ যদি এরকম চিন্তা করে যে ড্রপ দেবে, এমনিই কিন্তু তোমরা পিছিয়ে গেছো। কেউ যেন ড্রপের চিন্তা না করে। স্যাররা যেভাবে ইনস্ট্রাকশন দেয় ইনস্ট্রাকশন গুলো শোনো, আর হলো পরীক্ষা অ্যাটেন্ড করো, সবাই কারো খারাপ হবে না আর কি। বুঝতে পেরেছো? এই কথাগুলা পৌঁছে দেবো আর কি তোমাদের বন্ধুদের মাধ্যমে। অনেক আছে যে হতাশায় ভুগছে যে প্রিপারেশন ভালো নিতে পারে না, পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে কিনা। হ্যাঁ, ওই চিন্তা যেন না করে আর কি কেউ। সবাই পরীক্ষায় ভালো করবে, অসুবিধা নাই। পরীক্ষায় স্যাররা যেভাবে বলেন সেইভাবে কি বলে ইনস্ট্রাকশন ফলো করো এবং পরীক্ষা দিবা আর কি। আর এই যেগুলো দিয়েছি মার্ক করে এগুলো তোমরা ভালোভাবে কমপ্লিট করে নাও। খুব বেশি দেওয়া হয় না, হ্যাঁ। তো যেগুলো মার্ক করা হয়েছে তোমাদের মধ্য থেকে যে কি বলে সিয়ার যারা আছো, এই সিয়ার একজন সিয়ার যেটা করবা এটা একটা কাগজে লিখতে হবে। আমি যেগুলো মার্ক করতে বলেছি সেইগুলো একজন সিয়ার সেটা একটা কাগজে লিখে ফটো করে আমাকে পাঠাবা, মানে আমার ওই যে মেসেঞ্জারে। জি স্যার, পাঠাবো। ঠিক আছে? তো তো এই পর্যন্ত আর কি তোমাদের সাথে কথাবার্তা। এরপরে যদি কারো দরকার পড়ে, তোমরা যদি বুঝতে না পারো তাহলে বা কোনো প্রবলেম সলভ করার জন্য যদি দরকার পড়ে তখন কি করবা, তখন তোমরা সবাই একাত্র হয়ে আবার আমাকে জানাবা। আমি তাহলে আবার হয়তো তোমাদের একটা লিংক দিয়ে আবার এভাবে একাত্র হব। কি ঠিক আছে? জি স্যার। এনি কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যালো। না স্যার। আচ্ছা, তো তোমাদের সাথে এই পর্যন্তই ক্লাস তাহলে আপাতত। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, প্রিপারেশন নাও, ভালো পরীক্ষা দাও, বেস্ট অফ লাক।